তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, তোমরা যারা ফিফথ সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং তোমরা যারা GE1 পেপারটা এডুকেশন রেখে, তো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তোমাদের BA ফিফথ সেমিস্টার জেনারেল এডুকেশন GE1 পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব। মাত্র আর মাত্র মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট তোমাদের 10টা প্রশ্ন দিয়েছি। এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের সবাইকে ভালো করে প্রস্তুত করে নিতেই হবে, কারণ এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা এই 10টি প্রশ্ন উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে এবং ভিডিওটা ভুলেও স্কিপ করে দেখো না। তোমাদের এই প্রশ্নগুলো আরও বিভিন্ন কীভাবে আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে শোনো। এই প্রশ্নগুলো তোমাদের আরও অন্যান্য কীভাবে পরীক্ষায় আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দেবো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত এই পেপারে কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারো, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটাতে তুমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারই বলো, সাজেশন বলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবারে বেশি কথা না বলে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট 10টা প্রশ্ন দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমরা যারা ফিফথ সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তো তোমরা কম বেশি প্রত্যেকে জানো যে তোমাদের প্রায় পেপারেরই দুটো করে পার্ট রয়েছে। তো তেমনই এটারও দুটো পার্ট রয়েছে। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের যে কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন যেই পার্টটা রয়েছে এই পার্টের সাজেশনটা নিয়ে আলোচনা করবো। তো চলো প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10 উভয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি এবং তোমাদের BA ফিফথ সেমিস্টার জেনারেল এডুকেশন GE1 পেপারের সাজেশন। তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে শিক্ষাগত সুযোগের সমতা বলতে কী বোঝো? শিক্ষাগত অসাম্য দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়েও দিতে পারে, সেক্ষেত্রে দেখে নাও শিক্ষায় সুযোগের সমতা বলতে কী বোঝো? এই সমতা বিধানের জন্য তোমাদের মতে কোন কোন পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার বলে মনে হয় তা আলোচনা করো। তো তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে একটু ঘুরিয়ে দেবেই, তো অবশ্যই তোমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবে। উত্তর কিন্তু এইগুলোর মধ্যেই থাকে, তোমাদেরকে প্রশ্নটা একটু বুঝে নিতে হবে, কারণ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে স্যারা একটু ঘুরিয়ে দেবেই, তাদের ওটাই কাজ। প্রশ্ন কিন্তু একটু পরীক্ষাতে ঘুরিয়ে আসবেই, তো তোমরা অবশ্যই প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গণশিক্ষার প্রসারে প্রথা বহির্ভূত শিক্ষা প্রয়োজনীয়তা বিবৃত করো। গণশিক্ষার প্রসারে প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তা বিবৃত করো, বা প্রশ্নটা এভাবে আসতে পারে যে প্রথা বহির্ভূত শিক্ষার কর্মসূচিকে কীভাবে সফল করে তোলা যায় তা আলোচনা করো। তো প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে আসবেই, তো অবশ্যই প্রশ্নটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তো দেখো বয়স্ক শিক্ষাকে কীভাবে ফলপ্রসূ করে তোলা যায় তা আলোচনা করো। এবং এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ভারতে বয়স্ক শিক্ষার সমস্যা এবং তার কীভাবে প্রতিকার করা যায় তা আলোচনা করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যায়। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে মন দিয়ে শোনো, কারণ এইখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু একটা পরীক্ষাতে আসতে চলেছে। তো অবশ্যই প্রশ্নটা ভালো করে শোনো। তো দেখো সর্বজনীন প্রাথমিক শিক্ষার ধীর অগ্রগতির কারণগুলি লেখো, এবং উচ্চ শিক্ষার সমস্যাগুলি কী কী এই সমস্যাগুলির সমাধান কি ব্যাখ্যা করো, এবং মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি কী কী এই সমস্যাগুলির সমাধানগুলি ব্যাখ্যা করো। এই যে প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, তো তোমাদের যে এই তিনটে শিক্ষা রয়েছে এই তিনটে শিক্ষার মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্রে একটা দেখতে পাবেই পাবে। তো অবশ্যই তিনটে যে শিক্ষা রয়েছে এই তিনটে শিক্ষায় অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবে। তো চলো এবারে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আমি যে বললাম সমস্যা এবং সমস্যা সমাধানের কারণগুলো আলোচনা করো। তো তোমাদের সমস্যা এবং সমস্যা সমাধানের যে কারণ রয়েছে ওই ওয়ার্ডটাও চেঞ্জ করে তোমাদের প্রশ্নটা এভাবেই দিতে পারে যে অপচয় এবং উন্নয়নের কারণগুলি বিবৃত করো। অপচয় এবং উন্নয়নের যে কারণগুলো রয়েছে সেগুলো বিবৃত করো, এইভাবেই প্রশ্ন তিনটে আসতে পারে। তো অবশ্যই তিনটে প্রশ্ন অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা এই তিনটে যে শিক্ষা রয়েছে এই তিনটে শিক্ষা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবেই। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো এনসিইআরটি এর ভূমিকা কি, এর গুরুত্ব আলোচনা করো, বা এর 5টি কাজ উল্লেখ করো, বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে পরিকাঠামো কাজগুলি বর্ণনা করো। এই প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। এনসিইআরটি এই প্রশ্নটা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং দেখো এসসিইআরটি এর কাজগুলি লেখো। এসসিইআরটি এর কাজগুলি লেখো, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিআইইটি প্রাথমিক শিক্ষা স্তরে এর গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি আলোচনা করো। এবং দেখো
NLM এর সংক্ষিপ্ত কর্মসূচি আলোচনা করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, ভারতবর্ষে বিধিমুক্ত শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে বিধিমুক্ত শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো, অনগ্রসর শ্রেণীর প্রধান প্রধান শিক্ষামূলক সমস্যা সম্পর্কে আলোচনা করো। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। CABE এর গুরুত্বপূর্ণ কার্যাবলী আলোচনা করো। এর যে গুরুত্বপূর্ণ কার্যাবলী রয়েছে সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। এবং 10 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দেখে নাম, স্বাধীনতার পরে নারী শিক্ষার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার পরে যে নারী শিক্ষার বিভিন্ন সমস্যা এবং তার কীভাবে প্রতিকার করেছে তা আলোচনা করো। তো দেখো বন্ধুরা, এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য তোমাদেরকে সবাইকে ভালো করে প্রস্তুত করে নিতেই হবে, কারণ এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই বন্ধুরা কিন্তু তোমরা সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করার চেষ্টা করবে। তো তোমাদের সুবিধাতে আমি দুটো মাত্র এক্সট্রা দিয়েছি, তোমাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে এই দুটো এক্সট্রা অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো, এর কি কি সমস্যা হয়েছে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন দেখে নেওয়া যাক, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কি, বাস্তবে একে কিভাবে রূপায়ণ করা সম্ভব তা আলোচনা করো। তো এই মোট 12টা প্রশ্ন দিচ্ছি এবং তোমরা কিন্তু সবার প্রথম ওই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নেবে, তাহলেই তোমাদের এই পেপারে চিন্তা শেষ। তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নেবে। এবং তোমরা যারা এখন পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারেন, তো তোমাদের উদ্দেশ্যে আমি আবার বলেছি, দেখো যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, মাত্র 50 টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে। বন্ধুদের যাদের এই সিলেবাসটা রয়েছে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।